হ্যালো গুগল, বউকে উড়াদুরা পিটাইতে চাই, কেমনে পিটাবো? বউকে পিটায় কাপুরুষে, আর বউ যে ফাঁক পাইলেই উড়াদুরা পিটায়। বউয়ের হাতে মার খায় মহাপুরুষে। আসসালামু আলাইকুম আম্মাজান, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মোবারক। জামাই, শুনলাম তুমি নাকি আমার মেয়েকে রোজা থাকতে দাও না। একটা রোজা থাকতে দিছিলাম, যে জ্বালান জ্বালাইছে তারপর থেকে আর রোজা থাকতে দেই না। আমার মেয়ে জেদি, তাই বলে তাকে একটু রোজা থাকতে দিবা না? এটা কোনো কথা? এইটা কেমন ধরনের যে সকাল 10টার সময় আমারে বলে মসজিদে গিয়ে মাগরিবের আজান দিতে বলো। এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো, কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। এক মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো, এই লিপস্টিক কার? তোমার ঠোঁট তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি, আর আমি নিজে ব্যবহার করে আনছি। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার এত কেয়ার করো। বাইরে বৃষ্টি হইতাছে গো হুমের আব্বু। বৃষ্টি হইতে আছে তো আমার কইতে আছো কা? বৃষ্টি হইলে তোমার কথা খুব বেশি মনে পড়ে। তো কি করমু? দূরও, তুমি রোমান্টিক কিছুই বোঝো না। এর লাগে মানুষ কয় বুইটা জামাইয়ের কাছে বিয়া হইতে নাই। কলটা কাটতেছো না কে? আচ্ছা আমি কেটে দিই। এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? ভাবি, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। ভাবি, শুনলাম ভাই নাকি কুরবানির জন্য 1 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আইছে। অরুণ ভাই আর বললেন না, বলদা বেডারে কিনতে কইছি একটা আইরে গরু, কিনে নিয়ে আইছে একটা দামরা গরু। আরে ভাবি, আপনি জানেন তো ভাই একটু সরল সোজা, তার একটু শিখিয়ে দিতেন কোনটা আইরে গরু আর কোনটা দামরা গরু। অরুণ ভাই বারবার বলছি, গরু কেনার সময় লেজ জাগাইয়া পাওয়ার ব্যাংক দেখে তারপরে কিনবা। এই আম্মা ফোন দিছে, তোমার সাথে কথা বলবে, এই নাও। হ্যালো জামাই, শুনলাম কুরবানির ঈদে নাকি তুমি কুরবানি দিবা না? জি আম্মা, আপনি ঠিকই শুনছেন, শ্বশুর আব্বার আমি মিলে এই সিদ্ধান্ত নিছি। জামাই, কুরবানি তো আমি দেবই, হয় গরু দেব না হয় তোমার শ্বশুরে দেব। আম্মা জান, আপনি গরুই কোরবানি দিয়েন, গাধা কোরবানি হালাল না। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি আর তোমার সংসার করব না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি আর তোমার সংসার করব না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। এই টুম্পা, কই তুমি? ঈদের ছুটি দিয়ে দিছে, তাড়াতাড়ি ব্যাগ গুছাও, কালকে সকালেই তোমার বাপের বাড়ি যাবো। আচ্ছা, ঈদ আসলেই তুমি শ্বশুর বাড়ি যাই ঠেলে ওঠো, তোমার লজ্জা করে না? কুরবানি দিতে হয় না, ঈদের মার্কেট করতে হয় না, লজ্জা পাইলে এত টাকা কি বাঁচতো? এক মিনিট দাঁড়াও, মা ফোন দিছে। হ্যালো মা, বলো। জামাইরে স্টেশনে পাঠাই দে, আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছাই যাব।